হঠাৎ সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা নিয়ে হাজির বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এমনিতেই বোলিং বাদ দিলে এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই সাকিব। তার উপর আলোচনা হচ্ছে তার চোখের সমস্যা এবং আঙুলের অপারেশন নিয়েও। এসব আলোচনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ সামনে আনলেন সাকিব। একটা কেস এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল, কিংবা আমি কি করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সত্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সাকিবের কথা স্পষ্ট যে তিনি টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছেন, অর্থাৎ বাংলাদেশের জার্সিতে 20 ওভারি ফরম্যাটটায় আর সাকিবকে দেখা যাবে না। বিশ্বকাপের শেষ ম্যাচটাই ছিল টি-20তে সাকিবের শেষ ম্যাচ। তার মানে ভারতের সাথে 3 ম্যাচের যে টি-20 সিরিজ আছে সেখানে পাওয়া যাবে না মিস্টার 75-কে। 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না, এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। তো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। টেস্ট ও ওয়ানডে নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আল হাসান। ভারতের সাথে সিরিজ শেষ হলে সাউথ আফ্রিকার সাথে টাইগারদের 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে অক্টোবরে। সেখানে সাকিব খেলার ইচ্ছা পোষণ করেছেন, আর বাংলাদেশে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলেই টেস্ট থেকে বিদায় নিতে চান সাকিব। তবে এখানে শর্ত জুড়ে দিয়েছেন আল হাসান, যেহেতু তার নামে ইতোমধ্যেই মামলা হয়েছে আর 2 দিন আগে জরিমানার মুখেও পড়েছেন, তাই দেশে আসলে যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে সেই অনুরোধও জানান। প্রেস কনফারেন্সে ওয়ানডে নিয়েও কথা বলেছেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই এই ফরম্যাটটা থেকে অবসরে যাবেন এমনটাই জানিয়েছেন। রেজাউল করিম, কালবেলা।